মহিষের অন্যতম বড় বন্ধু হলো অন্য মহিষ। যখন শিকারী দল, বিশেষ করে সিংহ, একটি দুর্বল মহিষকে আক্রমণ করে, তখন গোটা মহিষ দল একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। কখনো কখনো দেখা যায় বিশাল একদল মহিষ গর্জে উঠে সিংহদের ধাওয়া করে। সিংহের আঘাতে শিকারীকে মাটিতে ফেলে দেয়। এই দলীয় সহযোগিতা কেবল আত্মরক্ষা নয়, এটি এক অদৃশ্য বন্ধনের প্রতিচ্ছবি। আফ্রিকার বুনো প্রান্তরে মহিষ শুধু তার নিজের শক্তির জন্যই পরিচিত নয়, বরং তার বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য বিস্ময়করভাবে সে প্রশংসিত। যদিও সে চুপচাপ থাকে, প্রয়োজনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তবু মহিষ কখনো একা চলাফেরা করে না। সে তার গোত্রের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে থাকে এবং দলগতভাবে চলাফেরা করে। বেঁচে থাকা ও আত্মরক্ষা তার একমাত্র বড় অস্ত্র। মহিষ এমন এক প্রাণী যে শুধু নিজের পরিবারই নয়, গোটা গোষ্ঠীর জন্য মঙ্গল চায়। তার চোখে বন্ধুত্ব মানে শুধু পাশে থাকা নয়, বরং বিপদের সময় বুক চিতিয়ে দাঁড়ানো। তার এই নিঃস্বার্থ সহানুভূতি আমাদের শেখায় বন্ধু মানে শুধু সুখে নয়, দুঃখেও পাশে থাকতে হয়। মহিষের এমন আচরণ প্রমাণ করে প্রকৃত বন্ধু শুধু মানুষ নয়, পশুর মধ্যেও গভীরভাবে লুকিয়ে থাকে, এবং সেই বন্ধুত্ব কখনো কখনো আমাদের থেকেও অনেক বেশি নিঃস্বার্থ এবং অনেক বেশি সাহসী। আফ্রিকার অসীম তৃণভূমিতে প্রতিদিনই ঘটে যায় জীবন মৃত্যুর এক অনন্ত যুদ্ধ, যেখানে একদিকে থাকে রাজসিক শিকারী সিংহ, আর অন্যদিকে থাকে মাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা এক মায়াবী শক্তি মহিষ। একটি সিংহ যখন ঝাঁপিয়ে পড়ে একটি বাছুরের উপর, তখন অনেকেই ভাবতে পারেন এটি একটি প্রকৃতির স্বাভাবিক নিয়ম, কিন্তু ঠিক তখনই ছুটে আসে বাছুরের মা। চারপাশে ঘিরে থাকা হিংস্র সিংহদের উপেক্ষা করে সে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায় সন্তানের সামনে। তার চোখে ভয় নয়, বরং জল প্রতীক্ষা, আমার সন্তানকে স্পর্শ করবে না কেউ। সিংহ হয়তো হিংস্র শক্তি, কিন্তু মায়ের ভালোবাসা সেই হিংস্র শক্তিকে ভয় পায় না। তা সেই মুহূর্তেই প্রমাণিত হয়ে যায়। কখনো সিংহের গুতায়, কখনো প্রচণ্ড হাঁপিয়ে ছুটে এসে সিংহকে ধাওয়া করে সেই মা সন্তানের জীবন ফিরিয়ে আনে মৃত্যুর মুখ থেকে। এটা এমন এক মহাশক্তি যে সব বাধা ছিন্ন করে এগিয়ে আসে সন্তানের রক্ষায়। আর সেখানেই প্রকৃতির সবচেয়ে সুন্দর, সবচেয়ে মানবিক মুহূর্তগুলো সৃষ্টি হয়।